স্বাস্থ্য দপ্তর আমাকে সরকার বিরোধী বলে পুরো স্টেট ঘোরাচ্ছে। আজকে এখানে আমাকে মাইনে বন্ধ করে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে, আমি পেনশন পাবো না, আমি সব বুঝলাম। তাহলে কি ওদের জোরটা শুধু আক্তার আলীর ওপরে? ওদের আর কোথাও দুর্নীতি বলে কোনো জোর নেই? মানে একটা বলে না 7 খুন মাপ, একটা সবুজ ছাপ লাগলেই 7 খুন মাপ। তা আমাকে কি করবে? খুব বেশি শেষ করে দেবে, মেরে দেবে। কিন্তু এই বাংলার মানুষ আমার সঙ্গে আছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, আজকেও বলছি কি গভীর দুর্নীতি আছে এটার মধ্যে। অতীন ঘোষও ইনভলভ। এই যে আফসার আলী খান কে, আফসার আলী খান হচ্ছে অতীন ঘোষের সিকিউরিটি ছিল, পার্সোনাল সিকিউরিটি। তাকে উনি আরজি করে প্রিন্সিপাল সুদীপ্ত রায়ের সঙ্গে মিলে ওখানে ডেপুট করলেন যাতে তোলাবাজি করা যায়। কিভাবে ও তোলাবাজি করেছে? একটা সিকিউরিটি 22 লাখ টাকা নিয়ে গাড়ি ঘুরতো। প্রিন্সিপালকে আপনারা দেখেছেন, প্রফেসর মানস বন্দ্যোপাধ্যায়কে উনি চমকাচ্ছেন। আমি যদি মিথ্যে একটা কথা বলে থাকি আপনি আমাকে বলবেন। এই সিকিউরিটি, অ্যাডিশনাল সিকিউরিটি এত জোর পায় কোথা থেকে? আপনি বললেন আপনার ট্রান্সফারের সুবাদে গোটা রাজ্য ঘোরানো হচ্ছে, মাইনে বন্ধ করে দেওয়া হয়েছে। এই জায়গাটা একটু বলবেন, মাইনে, সরকারি কর্মচারীর মাইনে কিসের ভিত্তিতে বন্ধ করা হলো? আমার যেগুলো আমি মাইনে পাইনি আজ অবধি, আমি সে টাকাগুলো পাইনি, আমার সার্ভিস রেগুলারাইজ হয়নি। মানে আমি তো জীবনে পেনশন পাবো না। কিন্তু এটা একটা খুব শেমলেস ব্যাপার কি আমি যেই ডিপার্টমেন্টে চাকরি করি আমি সবকিছু দিলাম, ওই ডিপার্টমেন্টের স্বার্থে আমি মুখ খুললাম কি এই জায়গায় দুর্নীতি হচ্ছে। বাচ্চা বাচ্চা স্টুডেন্টদের, এই অভিজ্ঞদের একটা মেয়েকে আইটেম সঙ্গে ডান্স করাচ্ছে। তার মানে হচ্ছে আমি ব্লাইন্ড, আমি দেখতে পাচ্ছি না। আমি এত অসহায় কেন? পশ্চিমবঙ্গের মানুষ এত অসহায় কেন? ডাক্তার শান্তনু সেন এমপি, তার মেয়ের পেছনে লাগা হয়েছে। তাহলে কি আপনার আমার বাড়ির মেয়ে কি পশ্চিমবঙ্গের কলেজে সেফ আছে? এই উত্তর আমাকে কেউ দেবে? আমি এটা তো উত্তর খুঁজে পাচ্ছি না। তাহলে আমি কেন না আওয়াজ তুলবো? আমি কেন না লড়বো না? খুব বেশি কি হবে? আমাকে মেরে ফেলবে। আমি আমার প্রাণে আহুতি দিতে রাজি আছি। আক্তার আলী 2024 সালের 25শে আগস্ট এই চ্যানেলে একেবারে সরাসরি ডক্টর সুদীপ্ত রায়ের বিরুদ্ধে অভিযোগ আনেন। তার কারণ সেদিন খবরটা কি ছিল যে চন্দন লৌহ নামে এক ব্যক্তির ফ্ল্যাটে সিবিআই তল্লাশি করেছিল। আজকে আপনি কি বলবেন যে এই যে অভিযোগগুলো সিবিআই এইগুলো সুষ্ঠু তদন্ত করছে, নাকি পুরোটাই আবার ধামাচাপা পড়ে যেতে পারে? অথবা আপনিও মনে করছেন যে ভোট এসছে বলে তারা ঝাঁপিয়েছে, ভোট চলে গেলে আবার শীত ঘুমে চলে যাবে? না, এটাতে আমি বলবো কি ওনারা লিঙ্ক পাচ্ছেন এবং ওনারা লিঙ্ক পেয়ে সূত্রে ইনভেস্টিগেশন গুলো করছেন। তো এটা পার্ট অফ ইনভেস্টিগেশন। আপনার মনে আছে যে ডেড বডি নিয়ে হলো, হিউম্যান রাইট কমিশনে গেল, ন্যাশনাল হিউম্যান রাইট কমিশনে, কিন্তু অ্যাকশন তো কিছু হলো না, সব ধাপাচাপা। তাহলে পাওয়ার যার হাতে থাকে না, যতই কারাপ্টেড ওর দেখবেন এটাতেও কিছু হবে কিনা। বাট আই এম ভেরি মাচ থ্যাঙ্কফুল টু ইউ সিবিআই কি যারা ইনভেস্টিগেশন করছে। এতদিন তো সব মানে কিছুই হয়নি। আমি আমার লিখিত কমপ্লেন দেওয়ার আগে আমি কতগুলো অফিসারকে ভার্বালি এবং দেখা করে, তখন ডক্টর দেবাশিস ভট্টাচার্য ডিএমই ছিলেন, আমি পার্সোনালি আরজি কর দুর্নীতি নিয়ে ওনাকে বলি, জয়েন্ট সেক্রেটারি ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারকে বলি, ডিএচএস কে বলি, রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায় ছিলেন। কিন্তু উনি আমাকে নিজে চমকাতে শুরু করে দিলেন। তো এই যে কেউ মুখ খোলার সাহস করে, হয়তো তাকে দাবড়ে দেওয়া হয়, নালে ট্রান্সফার করে দেওয়া হয়, তাতেও না হলে তাকে নিজের গুন্ডা বাহিনী দিয়ে থ্রেট করা হয়। তা আমি পুলিশকে, কমিশনার অফ পুলিশকেও কমপ্লেন লিখিতভাবে করেছিলাম কি আমি মোবাইলে থ্রেট কল পাচ্ছি। এবার এইটাতে আমার একটা প্রশ্ন আছে কি শুধু বেছে বেছে কি যারা দুর্বল তাদেরকেই কি মানে টার্গেট করা হয়? বড় বড় লোক যদি দুর্নীতি করে তার মানে তাদের জন্য কোনো আইন নেই আমাদের দেশে?